ইরানের বিরুদ্ধে মার্কিন হামলায় যোগ দিতে চাইছে আরব দেশগুলো। সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে পশ্চিমা সামরিক জোট ন্যাটো এই যুদ্ধে সরাসরি যোগ দেবে না বলে জানিয়েছেন জোটের মহাসচিব মার্ক রুটা। একই সঙ্গে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্পেন। বিস্তারিত সামিউল শিহাবের রিপোর্টে। ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানে যোগ দিতে অনিচ্ছুক আরব দেশগুলো এখন যুক্তরাষ্ট্রের হামলায় সক্রিয় ভূমিকা নিতে চাচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের আক্রমণের মুখে দেশগুলো তাদের অবস্থান পরিবর্তন করছে বলে জানান তিনি। এমন প্রেক্ষাপটে পশ্চিমা সামরিক জোট ন্যাটো তাদের অবস্থান স্পষ্ট করেছে। ব্রাসেলসে জার্মান টেলিভিশন এআরডিকে দেওয়া সাক্ষাৎকারে ন্যাটো মহাসচিব মার্ক রুটা বলেন, এই যুদ্ধে জোট হিসেবে তাদের অংশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই। তবে পৃথক সদস্য রাষ্ট্রগুলো নিজেদের মতো করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পদক্ষেপে সহায়তা করতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। এর আগে এক যৌথ বিবৃতিতে এই অঞ্চলে নিজেদের ও মিত্রদের স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি দেয় যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স। অন্যদিকে ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে নিজেদের কোনো সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলভারেস এক টেলিভিশন সাক্ষাৎকারে জানান, জাতিসংঘের সনদ কিংবা দ্বিপাক্ষিক চুক্তির বাইরে কোনো কাজে এগুলো ব্যবহারের অনুমতি দেওয়া হবে না। এদিকে ইরানের পাশাপাশি লেবাননেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। পাল্টা জবাবে উত্তর ইসরায়েলের রামাত ডেভিস বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। আরেকদিকে সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলায় অ্যামাজনের দুটি ডাটা সেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে অ্যামাজনের ওয়েব সার্ভিসেস। অন্যদিকে পাকিস্তানের করাচিতে অবস্থিত মার্কিন কনসুলেটে হামলার ঘটনায় মার্কিন মেরিন সেনারা সরাসরি গুলিবর্ষণে জড়িত ছিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। আরেকদিকে ইসলামাবাদের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সব ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিলের ঘোষণা করেছে মার্কিন দূতাবাস। সামিউল শিহাব, RTV।